গুরুতর অসুস্থ, তারপরও বাস থেকে নামিয়ে দেওয়া হলো। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের সামনেই মৃত্যু, মেলেনি অ্যাম্বুলেন্স। মায়ের দেহ আগলে রাস্তার পাশে ঠায় বসে রইল মেয়ে। পথ চলতি মানুষজন এসে দেখে ভিডিও করলেও কেউ সাহায্যের হাতটা বাড়িয়ে দিল না। মানবিকতা কোথায়? দেখা তো গেল না। মা হারানোর কান্না, চিৎকারে ছুটে এলো না কেউ। জানা যায় নদিয়ার তেহট্ট থানার অন্তর্গত তরুণীপুর এলাকার বাসিন্দা জাহেরা বিবি। বয়স আনুমানিক ৪৫ বছর। প্রায় ২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন, যার কারণে মাঝে মধ্যে ডায়ালিসিস করতে হতো, পাশাপাশি রক্ত শোধন করতে হতো। সেই চিকিৎসাজনিত কারণেই মাঝে মধ্যে তেহট্ট থেকে কৃষ্ণনগরে চিকিৎসার জন্য আসতেন। নিম্নবিত্ত পরিবারে হওয়ায় জমি জমা বিক্রি করে অতি কষ্টে চলছিল চিকিৎসা। জানা যায় তেহট্ট থানার তরুণীপুর বাসস্ট্যান্ড থেকে একটি বেসরকারি বাসে করে কৃষ্ণনগরের চিকিৎসার জন্য রওনা হয়েছিলেন জাহেদা বিবি এবং তার মেয়ে এবং স্বামী। বাসে আসার সময় কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে এসে পৌঁছানোর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। অবশেষে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরে ওই মহিলাকে বাস থেকে নামানো হয়। জ্ঞান হারিয়ে যাওয়ার কারণে ওই মহিলা রাস্তার পাশে শুয়েছিলেন, কিন্তু কোনো পথচারী কিংবা অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। মায়ের অবস্থা দেখে মেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। পাশে রয়েছে পুরসভার স্বাস্থ্যকেন্দ্র। মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলে আসে, কিন্তু তারা আবার উঁকি মেরে তাদের দপ্তরে ফিরে যায়। মেয়েটির চিৎকার চেঁচামেচিতে যখন বেশ কয়েকজন সেখানে জড়ো হয়, ঠিক তখন হঠাৎ দুজন আশাকর্মী এসে তার মায়ের শরীর পরীক্ষা করে মৃত বলে চলে যান। বেশ কয়েক ঘন্টা পর এলাকার 2 ব্যক্তির সাহায্যে অবশেষে বাড়িতে নিয়ে যায় মৃতার মেয়ে এবং তার স্বামী। প্রশ্ন উঠছে, রাস্তার পাশে যখন ঘন্টার পর ঘন্টা ওই মহিলার দেহ পড়ে রইল, কেন কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ডাক্তারের সাহায্যর হাত পাওয়া গেল না? কেনই বা ভ্যানে করে তাদের দেহ নিয়ে যেতে হলো? এই মৃত জাহেরা বেবির স্বামী কি বলছেন শোনাব আপনাদের। পৌরসভায় জানানো হয়েছে। হ্যাঁ, তেহট্ট থেকে আসছে। হ্যাঁ, তেহট্ট কোথায় বাড়ি? তরুণীপুর তেহট্ট থানা। কোথায় কি হয়েছিল একটু বলেন। আমাদের কিডনির সমস্যা, ডায়ালিসিস করা হয়। আজ 1.5 বছর থেকে 2 বছর দেখাইছি। আজকে বাসে করে আনতে আনতে তোমার তো শ্বাসকষ্টের অসুবিধা হয়েছে, দিয়ে এই ঘূর্ণি থেকে এইটুকুনি আমার অসুবিধা দিয়ে। কিসে আসছিল? হ্যাঁ, কিসে আসছিলেন? বাসে। কোন বাসে? এই পাঁচকেবারে বাস। নাম দিয়ে আপনাদের কোথায় নামিয়ে দিয়েছে? এখানে নাম এখানে নামিয়েছে। হ্যাঁ, এখানে নেমে থেকে আমি টুকটুকে নিয়ে যাবো পালপাড়ে নার্সিংহোমে ডায়ালিসিস হয়, যখন নিয়ে যাবো। হ্যাঁ, পয়সা দিতে হবে না তোমার। কি নাম ওনার? জাহেরা বিবি। বয়স কত? বয়স 45। স্বাস্থ্য কেন্দ্র থেকে গাড়ি ব্যবস্থা করেছে? না, গাড়ি ব্যবস্থা হয়নি। আপনারাই করলেন? গাড়ি এই গাড়িটা। এই বিষয়ে পাশে থাকা পুরসভার স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান। ওই স্বাস্থ্যকেন্দ্রের এক ডাক্তার বলেন, আমি সদ্য এখানে এসেছি, তাই এখানকার পরিষেবা সম্পর্কে আমার কিছু জানা নেই। বিশ্বনাথ বর্মন তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমি তো ব্যাপারটা সঠিক জানি না। অনেকেই পুরো এখানকার অনেক স্টাফই তো গিয়েছিল, খবর নিয়ে জানছি। এখন তো সেই রোগীকে তো মানে কোনো গাড়ি না পেয়ে লাস্ট ফিনিশিং লচি মনে করে হলো। এটা কতটা মানবিক চিত্র বা কি বলবো, এটা কি উচিত ছিল বা কাম্য ছিল? যেখানে পৌরসভার হাসপাতাল রয়েছে, পাশে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, রুগীদের সাহায্য করার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের জায়গায় পেশেন্ট যাচ্ছে লচি মনে করে। অসহায় পরিবার। আমি যেখানে নতুন এসেছি কয়েকদিন হলো, এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে না সঠিক জানি না। আমি ঠিক একেবারে এখনই কিছু বলতে পারছি না। সবার স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটা বডি পড়েছিল। অন্যদিকে বাসে যখন ওই মহিলার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল, কেন হাসপাতালে না নিয়ে গিয়ে তাদের নামিয়ে দেওয়া হলো সেই বিষয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে নদিয়া জেলা বাস মালিক সমিতির সম্পাদক খোকন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা পরে বিষয়টি জানতে পারি, তবে কোন বাসের
এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো পরিষ্কার হতে পারেনি। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে তার ব্যবস্থা আমরা করব। খোকন ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। পৌরসভার তো অ্যাম্বুলেন্স আমি এর বক্তব্য হচ্ছে আমনির মুখে শুনলাম, আমি এই জিনিসটা জানা নেই। হ্যাঁ, কোন বাসে তাও আমার জানা নেই, তবে আমি খোঁজ করে নিচ্ছি, দেখছি আমি, হ্যাঁ, যাতে ভবিষ্যতে না হয় সেটা আমি দেখছি। যদি কোনো ভবিষ্যতে হয় সঙ্গে সঙ্গে স্টাফদের বলবো আর এরম দ্বারা দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, আরেকটা প্রশ্ন রাখছি, অধিকাংশ বাসে টিকিট দেওয়া হয় না, এই ক্ষেত্রে এই পেশেন্টদেরও কোন বাসের টিকিট কাটলেও টাকা প্রদান করলেও সেই অর্থের টাকা বা টিকিট দেওয়া হয়নি, যার কারণে বাস থেকে শনাক্ত করতে পারেননি তারা। এই ক্ষেত্রে আপনারা কি বলবেন? আমরা বাসের টিকিট দিই, এখন যদি কন্ট্রাক্টর যদি না দেয়, আমাদের কাছে কমপ্লেন তো আমরা আসেনি। যদি ভবিষ্যতে কোনো কমপ্লেন আসে সেটা কোন গাড়ি দিইনি সেটা আমাদের এসে বলবে, তার জন্য আমরা ব্যবস্থা নেব। আপনার এই ঘটনাটা জানার কি ব্যবস্থা নিচ্ছেন বা নেবেন? এই ঘটনা জানাবে এখন তো কোন গাড়িতে আমি নিজেই জানি না। এখন আমি ফোন করেছিলাম, জানলাম পাটকাবাড়ি লাইনে, ওরা কেউ বলতে পারছে না। হ্যাঁ, বলছিলেন হুম, কি বলছিলেন একটা কথা? হ্যাঁ, এই বিষয়টা আমরা তো জানা নেই। যদি আমি খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে যদি হয় আমি সেগুলো দেখছি আমি কী করা যায়। নেক্সট টাইম যদি না হয় সেই ব্যবস্থা। হ্যাঁ, সে নেক্সট টাইম যদি না হয় সেটা দেখতে তো হবেই। এই ঘটনার পর রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, মানুষের মানবিকতা কি একেবারেই হারিয়ে গেছে? প্রশ্ন উঠছে, রাস্তার পাশে যখন ঘন্টার পর ঘন্টা ওই মহিলার দেহ পড়ে রইল, কেন কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ডাক্তারের সাহায্যে হাত বাড়িয়ে দিল না? তোমার স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটা বডি পড়েছিল, স্বাস্থ্যকর্মীরা অনেকেই গিয়েছিল, তো স্বাস্থ্যকেন্দ্রের পাশে যে বডিটা পড়েছিল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।